শুভ সকাল ঠিক বলা যায় না বন্ধুরা, যেহেতু এখন অনেক প্রায় তোমার 10:30 বাজতে চললো। আমি এখন থেকে আমার ব্লগটা চালু করছি। আর শুভ নববর্ষের পরের দিন তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও। আশা করি সকলের খুব খুব ভালো কেটেছে। কালকের দিন তোমরা খুব এনজয় করেছো, ভালো আছো সকলে। এই গরমে জানি না কে কেমন আছো, যেহেতু আমাদের অবস্থা একদম নাজেহাল। প্রায় এই যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু বাকি রান্নাঘরটা পরিষ্কার করব। মা ওইদিকে তোমার থালা বাসন মাজছে, বাকি যা থালা বাসন ছিল ওই দেখো। দাঁড়াও তোমাদের দেখাই। সকাল থেকে অনেক কিছু করে সব রোদে দিয়েছি, রোদে দিয়ে এইসব করে ঠোরে আবার পুচকুসোনাকে ওইদিকে একটু দেখে টেকে ঘুমালো তো না, না ঘুমানোর পর কি করব এখন, তারপর কাজগুলো পড়ে রয়েছে, আগে কাজগুলো করে নি দুজনে মিলে টপাটপ। আবার স্নান করাতে হবে, আবার একটু জিরে টিরে গুঁড়ো করতে হবে, অনেক কাজ রয়েছে। আমরা একটু তাড়াতাড়ি করে কাজগুলো, ওকে শুয়ে রেখেছি। ও দেখো ওরা তোমাদের দেখি আনো কি সুন্দর খেলা করছে একা একা। আমরা দুজনে এদিকে কাজ করছি কিন্তু ও খেলা করছে ওখানে, কিন্তু খালি রাখার ভয়, মানে ও খালি এদিক ওদিক চলে যায় তো এখন রাখার ভয়। আর তোমাদের আমি দেখাচ্ছি যে ওকে বিছানা আলাদা করে দেওয়া আছে, কিন্তু ও কি ওর বিছানায় আদৌ আছে? দেখো দাঁড়াও, বিছানায় কিন্তু নাই। দেখো ওর বিছানার অবস্থাটা শুধু। আর কি হারে কাপড় খায়, পুরো চিক একদিকে, ওপরের কাঁথা আরেক দিকে, আর ও আরেক দিকে। ওই দুষ্টু দুষ্টু, ওর এখন কোনো কারুর কথায় কোনো ধ্যান নেই, ও নিজের মতো কাজ করতে ব্যস্ত। আয় দাঁড়া বন্ধুরা, ওকে একটু কোলে নিই। সকাল টাইমটা একটুও পারি না কোলে নিতে, ওকে কি করব বলো। আসো আসো, এই দেখো বাবা ঘুম ঘুম পেয়ে গেছে একটু। আর কি কি ও আদর, ওরে বাবা রে, কত আদর করে দুষ্টুটা। কত আদর লে বাবা বাবা বাবা, ওরে বাবা ওরে বাবা। আর আজকে তোর বাবা বাড়ি নাই, সকালে প্রায় 8:30টার সময় বেরিয়েছে, ওই জন্য ভোর উঠে তোমার যে অনেক তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে, যেহেতু প্রায় কথা তখন 5টার সময় উঠে পড়তে হয়েছে। অন্যদিন হয়তো 5:30 পৌনে 6টায় উঠি, আজকে অনেকটা তাড়াতাড়ি উঠতে হয়েছে। তারপরে এই দুষ্টু তো আরেকটা কি কথা বলো, তুমি একটু কথা বলো। এই যে দেখো, এই দেখো 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 তো, কথা বলো তুমি, বলবে না কথা? ও শুধু আপা খাবে, ও কথা বলবে না, শুধু একটু আপা খেতে হবে ওর। দুষ্ট, দেখো দেখো। ঠিক আছে, যেহেতু ওর বাবা একটা কাজের খোঁজে গেছে, যেহেতু ওর আগে যে কোম্পানিতে কাজ করতো না, ওই কোম্পানিতে অনেকটাই দূরে চলে গেছে, আর বাড়ি থেকে যাওয়া আসা করা অনেকটাই সমস্যা। আর যেহেতু বাড়িতে তো তোমরা জানোই বাবা থাকে না, আমি আর মা, এই কারণে তোমার ও চাইছে কাছে পিঠে কোথাও কাজ করতে। যেহেতু দূরে গেলে সত্যি আমাদের এইটুকুনি বাচ্চা নিয়ে অনেক সমস্যা বাড়ির মধ্যে। আর যেহেতু আমরা এমন একটা জায়গায় বাস করি, সত্যি কথা বলতে খুব কম এখানে তোমার সবজিওয়ালা বলো মাছওয়ালা বলো সবাই খুব কম আসে, হয়তো মাঝে সাঝে আসে, প্রত্যেক দিন বা প্রায় রুটিন করে কেউ আসে না। আর ওই কারণে বাজারঘাট থেকে শুরু করে সমস্ত কিছুতে আমাদের খুবই অসুবিধা হয়, যেহেতু অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে বাজার। এই কারণে বাড়িতে একটা পুরুষ মানুষ থাকলে সত্যি ভালো, অন্তত তোমার এই কাছে পিঠে কোথাও কাজ করলো, যাওয়া আসা করলো, অসুবিধা হয় না। সপ্তাহে একটা দিন বাড়ি থাকলে একটা দিন আমাদের সমস্ত কিছু জোগাড়যন্ত্র যা লাগে সমস্ত কিছু যদি করে দিয়ে যায়, অনেকটা সুবিধা। দেখো দেখছে কেমন, একটুও যদি মোবাইল, কালকে তো ওকে মানে আমাদের পিসি বাড়ি নিয়ে গেছিলাম, ওর হবে তো ওখানে বাবারে টিভি চলছে, ও টিভির দিকে ধ্যান, ওরা যে কথা বলছে ওর কোনো দিকে নেই, ওই টিভি দেখছে। কি টিভি দেখবে? এটা এখন মোবাইলে ভিডিও করছে, ও কিন্তু ওই ভিডিওর দিকেই তাকিয়ে। কি কি দুষ্টু। এই এখন স্নান করাবো, যেহেতু তোমার এই রান্নাঘরটা পরিষ্কার করবো। মা তো থালা বাসনগুলো মাজছে, তোমরা দেখলেই। আমি মাজতে গিয়েছিলাম, মা বললো যা তুই অন্যগুলো করে নে, তাহলে এরপর যেহেতু জিরা গুঁড়ো করবো, আমরা তো জিরা তোমার ভাবে খাই না, প্যাকেট কিনে খাই না, বেশিরভাগ তোমার করেই খাই।
মিক্সিতে গুঁড়ো করে নিই, তারপর বাকি যেটা থাকে সেটা মানে বাকি অবশিষ্ট যেইটা খাওয়ার উপযোগী না সেটা হাতে শিলে বেটে নিই। মিক্সিতে তো দিতে হবে, সেটা হয় না ওই কারণে। আর বাবা একটু চুল ছাড়া যাবে রে এর সামনে, এখন সব কিছু ধরতে শিখেছে তো, সুদ তো ধরবে আর টানবে। কি 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 আর এখন তাল গাছের মতো দাঁড়াবে। লাল ঝোল খাইয়ে একাকার করে আমারে। হ্যাঁ, শুধু লাল ঝোল খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, স্নান করতে হবে না। যা, আমার কোল ভরে হিসি করে দিয়েছে। প্যাম্পাস পরিয়ে তো রাখা হয় না বন্ধুরা, ওকে প্যান্ট পরে থাকে, দিয়েছে পুরো কোল ভরে। দুষ্টু। চলো চেঞ্জ করবো চলো। আমার ফুসফুসোনাকে পটি করানো, তাকে ঘুম পাড়ানো, ও একটু দুধ খাইয়ে দিল, তারপর তাকে নিয়ে আবার একটু ঘুরে এসেছি, ঘুরে নিয়ে আসতে হয়, ওনাকে ঘুরাতে হয়, করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি নিজে খেলাম। এখন আবার ওনাকে শুয়ে দিয়েছি, একটু ঘুরিয়ে টুরিয়ে ব্যাস শান্ত আছে। শান্ত দুষ্টুমি করছে, শান্ত আর কই আছে ও? বন্ধুরা এই বছর আর গাছের হয়তো পাকা আম খেতে পারবো না আমরা, পুরো বাড়ি ছেয়ে গেছে। আমি আর এই দেখো ফুটফুটে কাণ্ড দেখো, অলরেডি এই নিয়ে দুবার ভিজানো হয়ে গেছে। কি করবো বন্ধুরা, কতবার নাইটি চেঞ্জ করে যায় বলো? এই এখনই ওকে স্নান করি, আমিও নিজেও স্নান করে নেবো, আর এর জন্য চেঞ্জ করলে আমরা নাইটি। সারাদিন আমি ঘুরতেই থাকি, গাছের কিছু থাকলো না। কি স্প্রে করে দিয়ে গেছে গাছের লোকেরা, সব আমগুলো আমাদের নষ্ট হয়ে গেল, আর বিক্রি করবো না গাছ। এবছরই প্রথম গাছটা বিক্রি করেছিলাম, যে এত পরিমাণে ফল দেয় না, আমরা নিজেরা একা খেয়ে পাড়া প্রতিবেশী খেয়ে কুলাতে পারি না। না, মেন কথা পারতে পারি না, পেরে কাউকে দিতে পারি না, এত বড় লম্বা উঁচু গাছ তো কাউকে দিতে পারি না, আর কাউকে ফাটা আম দেওয়া যায় না, ফাটা আম দিলে ভাবে যে ফেটে গেছে সেই আম দিয়েছে, কিন্তু পরে ফেটে যাচ্ছে, পাড়ার উপায় নেই, তার জন্য বিক্রি করে দিয়েছিলাম। তা তো দেখি সে দিয়েও আর কীর্তি হলো, দিয়ে কিছুই থাকলো না এবছর আমাদের নিজেদের খাবারটা পুরো থাকলো না, ফেটে ফুটে গেলে তবু পাকা অবস্থায়, তবু আমরা কুড়িয়ে ধুয়ে ধুয়ে খাই। যদি রাতে যদি পড়ে সেইটা চোখে দেখলে খায় না, দিন মানে হয়তো এই যে কাজ করতে করতে একটা আম পড়লো চোখে দেখলাম, গিয়ে কুড়িয়ে নিয়ে এসে খেয়ে নিলাম। রাতে রাতে ফেলে দিই ওইগুলো, ওগুলো ডোবায় ফেলে দিই আমরা। কিসে মুখ দিয়েছে, কিসে ডিঙিয়েছে, ওসব খাই না, ঘৃণা লাগে। সারাদিন পর যা পড়ে সেগুলো নিয়ে, কিন্তু এবছর হয়তো হবে না, এবছর আর ভাগ্যে নাই আমাদের। আসলে গাছটাকে বিক্রি করা হয়েছে তো, গাছটা মনে রাগ করেছে। হ্যাঁ, কোনো বছর জীবনে বিক্রি করিনি, বুঝেছো, এই প্রথমবার বিক্রি করলাম, যে বস্তাকে বস্তায় যেমন আম ডোবায় ফেলতে হয়, ঝড় হলে পরে এত বড় বড় আম, আর এত পাকলে পরে সুস্বাদু হয়, মানে বলার নেই তা। কিন্তু ওই অসুবিধা, বড় গাছ পারতে পারি না, তা ভেবেছি না নষ্ট হয় হোক, তবু বিক্রি করবো না। দেখা যাক, তাহলে সামনের বছরই প্রমাণ পাওয়া যাবে।
এই গাছটার আমাদের খুব টক ছিল, আমার মেয়ে ছাড়া কেউ খেত না। কিন্তু একবার না মৌমাছি বসেছে, মৌমাছি চাপ করেছে, তারপর থেকে এই গাছটার আম না মিষ্টি মিষ্টি হয়ে গেছে, মানে টক মিষ্টি। আর কি ভালো যে টেস্ট হয়েছে বলার নেই। আমটার গন্ধে তোমাদের পেট ভরে যাবে। যদি কারোর খাওয়ার ইচ্ছে থাকে, যদি থাকে কাছে, অবশ্যই তোমরা আমাদের বাড়ি চলে এসো, এসে খেয়ে দিও তোমরা। এত সুন্দর গন্ধ, দারুণ গন্ধ, ঘর মম হয়ে যায়। অন্যরকম একটা সেন্ট, আম পাকার সেন্ট আলাদা, এটা সেন্ট না অন্যরকম। সব রকম আম আছে, আম্রপলি আছে, হিমসাগর আছে, কিন্তু আমার সব থেকে এই আমটাই ভালো লাগে। পুচকুসোনা জল রেডি করছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। যেহেতু তোমার কি বলো তো বন্ধুরা, সকালবেলা যে আমাদের হেল্প করে সে তো কাজ বাজ করে চলে যায়, তারপরেও রান্নাঘর অনেকটাই অগোছালো হয়, যেহেতু রান্না বান্না করা হয়, সবজির খোসা হয়, ওই কারণে রান্না করে রান্নাঘর সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আবার একবার ঝাড়ু দিয়ে নিই। এই তো সোনা আসছি, চলো শুরু করি। আসো আসো আসো, এই যা, চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো আসো আসো, আপু হবে, আপু আপু। মা এখন পুচকুসোনাকে স্নান করাবে, তোমরা দেখো। তোমাদের তো এর আগে পুচকুসোনা স্নানের ভিডিও দিয়েছি। আর আমি এই ফাঁকে ঘর বারান্দাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, এবারে একটা শুধু মোছা দিয়ে নেবো, ব্যাস। যেহেতু ঘরে ভীষণ বালি বালি হয় সারা জন্য, মানে যা ধুলো ঢোকে ঘরে কি বলবো। দেখো দেখে কেমন, আর স্নান করে টাইম হয়ে গেল, ওকে আর কেউ রাখতে পারবে না। আর সকাল থেকে তো আজকে ঘুমায়নি, ঘুমাবেও। এই যে আমাদের ঘরের পেছনে এটা হচ্ছে আঙুর গাছ, দেখো কত সুন্দর হয়েছে। আর আঙুর এসে সেটা আমি তোমাদের কালকে দেখাবো, যেহেতু এখন তোমার আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না, বাইরে ভীষণ রোদ্দুর, ওই কারণে। আর আমি আমার ব্লগটা আজকে এই দুপুরবেলাতেই শেষ করে দিচ্ছি, যেহেতু বিকালে অনেক কাজ আছে, সেই কাজগুলো আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। যেহেতু হাজব্যান্ড বাড়ি নেই, তোমাদের তো বললাম আজকে যেহেতু, তারপরে শুক্রবার, ওই সোমবার আজকে বাজারঘাট করার দিন, যেহেতু তারপরে হাজব্যান্ড বাড়ি নেই বলে বাজারঘাট করা হয়নি, সে বিকালে এসে করবে, সেগুলো গোছানোর থাকবে। ওই কারণে আমি আর পরে ব্লগ করতেও পারবো না, যেহেতু তারপর 7টার মধ্যে তোমাদের ভিডিও আপলোড করতে হয় আমাকে। যেহেতু আমার অনেক ইউটিউব বন্ধুরা আছো যারা বসে থাকো যে আমি কখন ভিডিও ছাড়বো, কেন আমি ছাড়ার সাথে সাথে দেখি প্রায় 10 থেকে 15 জন অটোমেটিক ভিউ হয়ে যায়। যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকো তাদের আমি সকলকে ধন্যবাদ জানাই। আর আমি আমার ভিডিওতে এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা। আর আমাকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করছো, এবং আমি জানি পরবর্তী সময়তেও তোমরা আমাকে সাহায্য করবে, তার জন্য আমার সকল ইউটিউব পরিবারকে আমি ধন্যবাদ জানাই।